পিতলের ট্রফিতে এবার চমক চন্দনপুর ক্রিকেট উৎসবে। চন্দনপুর ক্রিকেট উৎসব ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। চন্দনপুর নেতাজি এসসিএ এর পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। 11ই জানুয়ারি থেকে এই টুর্নামেন্টের সূচনা হয়। 18ই জানুয়ারি ছিল ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টে ফাইনালে চন্দনপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাতি হাজ একাদশ। চন্দনপুরের পিতলের শিল্প ফুটে উঠেছে ট্রফিতে। চ্যাম্পিয়ন ও রানার্স দুটো ট্রফি পিতলের, দুটি ওজন প্রায় 12 কেজি। পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই ধরনের টুর্নামেন্টের আয়োজন যুব সমাজকে মাঠমুখী করবে। চন্দনপুর নেতাজি স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্রিকেট উৎসব 2026 প্রত্যেক বছরই এলাকাবাসীর একটি আবদার থাকে যে এখানে খেলা কবে হবে। আজকে মেগা ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো, যার চ্যাম্পিয়ন ছিল 10,000 টাকা ট্রফি সহ গর্জিয়াস ট্রফি, এবং রানার্স দল পেয়েছে 7,000 টাকা এবং গর্জিয়াস ট্রফি। এবং এলাকাবাসীর সাহায্য সহযোগিতা আশীর্বাদকে পাথেয় করে তারা এই ধরনের টুর্নামেন্ট করেন। বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতাপাঠের থেকে জরুরি ফুটবল খেলা, কিন্তু আমাদের রাজ্যে ক্রিকেট খেলার জনপ্রিয়তা বেশি। তাই আমাদের যুব সমাজকে, আমাদের ইয়াং জেনারেশন, তাজা তরুণ যুবক এবং ছাত্র সম্প্রদায়, যুব সম্প্রদায় দিকে লক্ষ্য রেখে আমাদের ক্রিকেট থেকে হাডুডু, ফুটবল, জুডো, ব্যাডমিন্টন, যোগাসন, প্রাণায়াম বিভিন্নভাবে আমাদের খেলাধুলার পাশাপাশি, আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এবং এই ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য আজকে 8 থেকে 80 সবাই এখানে এসেছিলেন। আমি ক্লাবের কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এবং এখানে বহু অতিথি এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় বিপ্লব চৌধুরী মহোদয় এবং আমাদের শিক্ষক মাননীয় আনন্দময় রানা মহোদয়, তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তাই আমাদের এই রাজ্যে টেনিস ক্রিকেট খেলার জন্য রাজ্য থেকে বহু এবং তারা এখান থেকে অনেক আমরা সবাই যে শীতকাল কবে আসবে। শীতকাল মানে ক্রিকেট উৎসব। বাংলাদেশে ক্রিকেট প্রতিযোগিতা রামনগর বিধানসভায় বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী তারা এই ধরনের উদ্যোগ নিয়ে তারা ক্রিকেট প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন। এই ক্রিকেট টুর্নামেন্টের প্রথম পুরস্কার 10,000 টাকা ও ট্রফি, দ্বিতীয় পুরস্কার 7,000 টাকা ও ট্রফি। স্বর্গীয় বিমলাকান্ত বেরা ও স্বর্গীয়া লক্ষ্মীপ্রিয়া পাত্র স্মৃতি কাপের দাতা হলেন শ্রীমত্তা সুভদ্রা বেরা পুত্রগণ ও কানাইলাল পাত্র। ফাইনাল ম্যাচে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ চৌধুরী। চন্দনপুর নেতাজি এসসিএ আগামী বছর ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে এসেছে নতুন চমক, এমনটাই বার্তা দেন ক্লাব সম্পাদক চন্দন সাউ। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব ডিএন আপডেট।